হয়ে গেছে তোমাদের? আমার ওপিনিয়ন হচ্ছে বিক্রমকে জেল থেকে ছাড়াই উচিত হয়নি, ওকে ওখানেই রাখা উচিত ছিল। ওটাই ওর জায়গা। আমি চাই না, আমি কোনো মতেই চাই না নন্দা এখানে ফিরুক, কারণ নন্দা এখানে ফিরলে তোমরা কোনো না কোনোভাবে ওর উপর অত্যাচার করবে। আর বিক্রম এই আমার ভাই, ওকে তো আমি এক বিন্দু বিশ্বাস করি না। প্লিজ প্লিজ বিবেক, এতটা খারাপভাবে বলো না ওকে। দেখো, ও যখন নিজে নন্দাকে ফিরিয়ে আনতে চাইছে, তার মানে ওর মধ্যে চেঞ্জেস এসছে কিছু একটা। না না, নেভার বাবা, বিক্রমের মধ্যে কোনোদিন কোনো চেঞ্জেস আসতে পারে না। নন্দাকে আমি এখানে কি করে আনতে বলবো বলো তো? ওর এখানে কোনো সিকিউরিটি আছে? আছে কি? তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে, তুমি বা তোমরা কেউ আমাকে গ্যারান্টি দিতে পারবে যে এখানে আসলে নন্দা বা তার সন্তানের কোনো রকম ক্ষতি হবে না? পারবে বলতে? বিবেক প্লিজ বি সেন্সিবল। বিক্রম তোমার নিজের ছোট ভাই, তুমি এমন ভাবে কথা বলছো ও যেন বর্ন ক্রিমিনাল। মানছি ও একটা অন্যায় করেছে, একটা ভুল করেছে, কিন্তু তার জন্য ও প্রায়শ্চিত্ত করবে বিবেক। প্রায়শ্চিত্ত করবে বিক্রম? মা, ভূতে রাম নাম করতে পারে, বিক্রম প্রায়শ্চিত্ত করতে পারবে না, ও বদলাবে না। আমি তোমাকে বলে দিতে পারি, লিখে দেবো। তুমি কি করে ওকে সাপোর্ট করছো কেন আমি বুঝতে পারছি না। তোমার ছেলে বলে ও যেভাবে অন্যায় করে গেছে, যেভাবে নন্দের উপর টর্চার করেছে, যেভাবে ওকে সুইসাইড অ্যাটেন্ড করতে বাধ্য করেছে, তারপর তুমি ওর উপরে কি করে কথা বলছো? রোয়, তুমি মা বলে মানে সন্তানকে ভালোবাসা ভালো, স্নেহ করা ভালো, কিন্তু অন্ধ হয়ে যাওয়া ভালো না। তুমি তো সন্তানের স্নেহে অন্ধ হয়ে গেছো। আমি অন্ধ নই বিবেক, আমি মানছি যে বিক্রম একটা ভুল করেছে, কিন্তু একবার ভেবে দেখো নন্দাও কিন্তু খুব সোজা মেয়ে ছিল না। এটা তো সিরিয়াসলি আমরা সবাই জানি যে ও দিনের পর দিন বিক্রমকে বিরক্ত করত। বাহ, অসাধারণ মা, ফাইন। আমি না জাস্ট বুঝতে পারছি না, মানে তোমরা এই বাড়িতে মানে তুমি এখনো নন্দাকে দোষী বলছো, মানে এখনো বলছো যে একটা মেয়ে তাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণটা এখনো তুমি চালিয়ে যাচ্ছ। কি করে পারছো বলো তো? নন্দা একটা মেয়ে যাকে তোমার ছেলে এক্সপ্লয়েট করেছে, এটা বুঝতে পারছো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একদিনও তো বুঝবে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। আই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট। নন্দা এই বাড়িতে আসবে না, দ্যাটস ফাইন। এক সেকেন্ড দাদা, আমি ঠিক বুঝতে পারছি না তুই কি চাস বল। না, আমি নন্দাকে টর্চার করলে তোর প্রবলেম, আমি নন্দাকে ফিরিয়ে নিয়ে এসে নতুন করে শুরু করতে চাইলে তোর প্রবলেম, আনন্দের বাড়িতে রিসেপশনে গেলে প্রবলেম, ওদের বাড়ির কারোর সাথে কথা বললে তোর প্রবলেম। কি চাস? না না, বল না আমায় যে আমি ঠিক কি করলে তুই শান্তি পাবি। না, যা ইচ্ছে কর, তোর কি করবি সেটা নিয়ে আমার কোনো বদারেশন নেই। তুই ওদের বাড়ির কাউকে উত্তক্ত করবি না, বিট নন্দা, বিট আনন্দী, হুসো এভার। তুমি কাকে বলবো? এক সেকেন্ড, আমি যদি বলি যে নন্দা নিজে ফোন করে এখানে ফিরে আসার কথা বলেছে, ও নিজে ফোন করে আমাকে আনন্দের রিসেপশনে যেতে বলেছে, বিশ্বাস করবি? নন্দা নিজে তোকে ফোন করে বলেছে ফিরবে? বিশ্বাস হচ্ছে না তো? অবিশ্বাস করলে নিজেই একবার ফোন করে দেখে নে, জিজ্ঞেস করো। নে কর। কর। সেটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে মেয়েটার বাঁচার ইচ্ছে নেই, সেই জন্য এই বাড়িতে ঢুকতে চাইছে আবার। তাহলে যা ইচ্ছে করুক, মরে যাক, কি বলবো? বিক্রম, বিক্রম, নন্দাকে এ বাড়িতে ফিরিয়ে এনো না, এই ভুলটা আর করো না। ও এখানে ফিরে এলে কিন্তু তোমাকে আবার ফাঁসাবে, বলে দিলাম। এনাফ রে, যথেষ্ট হয়েছে। তুমি একটা জিনিস, এনিওয়ে তোমাকে একটা কথা বলি, নন্দা এই বাড়ির বউ এবং ও এই বাড়িতেই ফিরবে। আর সব থেকে বড় কথা, নন্দা এই বাড়ির বংশধর আনতে চলেছে, তাই সেটার দায়িত্ব আমাদের। অবশ্য তোমাকে কেন বলছি, তুমি এসব কি বুঝবে? তুমি তো আবার মাই হতে চাও না। এসব বংশধর, তোমরা যখন এই বংশধর মার্কা কথাবার্তাগুলো বলো না, মনে হয় এটা একটা মুঘল সাম্রাজ্য। বংশধর না এলে যেন রাজ্যটাই চলবে না। বিক্রম, আমরা সত্যি খুব খুশি হয়েছি তোমার ডিসিশন। তো যা হয়েছে হয়ে গেছে, যাও। ইনফ্যাক্ট আমরা এটাও মানি যে নন্দাকে আমরা কেউ সেভাবে পছন্দ করি না, সেটাও জানি, কিন্তু জীবন তো থেমে থাকে না বলো। জীবনে সুস্থভাবে বাঁচতে গেলে যা হয়েছে সব মেনে নিয়ে নতুন করে শুরু করো।
ভেরি গুড ডিসিশন। আর এই ফ্যামিলি ফ্রন্টে একটা স্টেবল জায়গা থাকা তোমার ক্যারিয়ারের পক্ষে খুব ইম্পর্টেন্ট। বিক্রম, ক্যারিয়ারটাকে নতুন করে শুরু করো। চিরকাল তো বাবার ঘাড়ে বসে থাকা যাবে না। নন্দা, তোমার জন্য আমাকে নিজের বাড়িতে এত ইনসাল্ট সহ্য করতে হচ্ছে। আই উইল নট লেট ইউ লিভ নর্মাল লাইফ। শ্রীঘরে ঢুকিয়েছো না তুমি আমায়, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আনন্দের সঙ্গে আলাপ আছে তো? আমার পুত্রবধূ। অপর্ণা, তুমি আছো তো এখানে? আমি একটু ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। যার যা লাগবে চেয়ে নেবে, কেউ লজ্জা করবে না কিন্তু। এসে গেছি। হোয়াট ইজ দিস? আজকে তুমি এই ভাত সার্ভ করছো? কাম অন, আমি করছি। আপনি নিতে পারেন না, এটা আমাকেই করতে হবে, রিচুয়াল। আপনি নিতে পারেন না কোনো রিচুয়াল ফিচুয়াল? ডিচ খাও, গুলি মারো। আরে বাপ রে বাপ, এই ছেলে তো নয় জানো ঝড়। হ্যাঁ, ঝড়। আমি টর্পেডো, আমি টর্নেডো, আমি আইলাম, আমি সবকিছু। আমি সার্ভ করবো, ব্যাস। জানি না, যা পারো তাই করো। এই না অনুভব, লাস্ট আমার ডিশ না, আমার পেট ভরে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। তুই বস, তুই খেয়ে নে। বস। এক্স্যাক্টলি, শুনুন, আপনি বসুন, আমি খাবারটা সার্ভ করছি, দিন। নাথিং ডুইং। আজ আমি আনন্দী সাপোর্টার, আজ আমি আনন্দীর দলে। আমার দল তো ভারী হয়ে গেল, আগে অনুভব ছিল, এবার আপনি, ভালোই হয়েছে। তবে একটা কথা, মানে একটা বিষয় আছে, সেটা না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কি কথা একটু শুনি। মনে আছে আপনি বলেছিলেন, সবার সামনেই বলেছিলেন যে কলেজে নাকি কোনো মেয়ে আপনাকে পাত্তা দিত না, শুধু অনুভবকে পাত্তা দিত। এই কথাটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। একদম ঠিক দেখলি, আনন্দ একদম ঠিক পয়েন্টটা ধরে ফেলেছে। এই রে। আর সেদিন তো তুই ছোট লোকের মতো নিজের মনের কথাগুলো আমার নামে চালিয়ে দিলি বলে, আর আমি ভদ্রলোকের মতো সব কথা শুনে নিলাম, সহ্য করে নিলাম, কিছু বললাম না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস যে ও আর আমি কত এক প্রাণ এক মন, দুজনে মিলে একই পয়েন্টটা ঠিক জায়গায় ধরে ফেলেছে। বিউটিফুল। এক্সকিউজ মি প্লিজ, এদিকে এসো তো। হ্যাঁ, আবার কি হলো? তাহলে বলছো যে আমার চান্স আছে, তাই তো? কিসের চান্স? এই মানে এই উত্তমের সুচিত্রাকে খুঁজে পাওয়ার চান্স। অফকোর্স আছে, অফকোর্স আছে। আপনি, আমি তুমি সাক্ষাৎ দেবী, তুমি দেবী, আমাকে আশীর্বাদ করো। তোমার মুখে বিরিয়ানি, তোমার মুখে চিকেন তান্দুরি, তোমার মুখে কাবাব, তোমার মুখে রসমলাই, রসগোল্লা, কি যে আনন্দ দিলে। ইমোশনাল হয়ে যাচ্ছি। শতায়ু হও, শতায়ু। এই অনুভব, তা দেখলি তো, আমি তো ভেবেছিলাম আমার চান্সই চলে গেছে, কিন্তু না, ভেবেছিলাম চান্স গন, কিন্তু চান্স কিন্তু এখনো অন। লেগে পড়। আপনি না মানে পারেন। বুলটি আর কত সাজাবি? দিদি ভাই আর একটু চুপটি করে বসো না, আর একটু বাকি আছে। একটু চুপ করে বস না দিদি ভাই, প্লিজ। এ কি, তুমি এখানে কি করছো অনুভব না? চশমা খুঁজতে এসেছিলাম, আমার চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম এই ঘরেই আছে। চশমা খুঁজে পাচ্ছিলেন না? না, ডগ মেরো না অনুভব দা, চশমা তোমার এখানেই আছে, দেখি। এই দেখো তো কিরকম ভুলো মন, আমার গলায় চশমা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ খুঁজে পাচ্ছিলাম না। ভুলো মন, সে তো এখন হবে। ভুলো মন না হলে নিজের বউকে কি করে দেখতে আসবে বলো? না, অনুভব, দাঁড়িয়ে আছো কেন? যাও না এখান থেকে, কি করছো? যাও। দিদি ভাই, তোমার বরটা কিন্তু খুব বউ পাগলা হয়েছে। তুমি না খুব পেকেছো। যা বাবা, আমি ভুলটা কি বললাম শুনি। তুমি এখানে কি করছো?
এ ঘর থেকে যাও, যাও এ ঘর থেকে প্লিজ। যাব না, আমি এই ঘর থেকে কোথাও যাব না যতক্ষণ না তুমি আমাকে বলবে তুমি নন্দাকে এ বাড়িতে কেন ফিরিয়ে আনছো। আমি যাব না। সেই উত্তরটা আমি তোমাকে দিতে বাধ্য নই শ্রেয়া। এবার এই ঘর থেকে যাও, কেউ এসে পড়লে আবার একটা কেলেঙ্কারি হবে। ওরা কাওয়ার্ড বিক্রম, আর সারা জীবন তুমি এরকম ভয় ভয় কাটাবে। তাই বুঝি? কাওয়ার্ড? ওকে, আই এম কাওয়ার্ড। সাহস দেখিয়ে কি হতো? তোমাদের এই রূপগুলো আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে শ্রেয়া। তোমার বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে যখন জেল থেকে নিজে একা বেরিয়ে চলে গেলে, হাসলো কে? হাসলাম তো আমি। তখন তো আমার কথা মনে পড়েনি, কিন্তু তোমাদের এই অত্যাচারগুলো আমি আর সহ্য করবো না শ্রেয়া। বিক্রম চ্যাটার্জির এবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। ওইদিকে এক বোন গাড়ায় থাপ্পড় মারবে, অন্য বোন জেলে পাঠাবে। সব অপমানগুলো আমি জমিয়ে রেখেছি, একটা একটা করে প্রত্যেকটা জবাব দেবো আমি। কিন্তু মানে প্ল্যানটা কি সেটা তো আমাকে বলাই যায়। হো, তোমাকে প্ল্যানটা? সরি বিক্রম, তুমি তুমি রেডি হওনি? আমি অলমোস্ট রেডি, চলো আমি যাচ্ছি। দিদি ভাই দেখ আবার এসেছে। এই আবার কি করছো এখানে তুমি? আমার ফোনটা বোধহয় এখানে ফেলে গেছিলাম, চশমা খুঁজতে এসে বোধহয় ফোনটা খুঁজে পাচ্ছি না। ফোন খুঁজে পাচ্ছ না? তাই বোধহয় এখানেই আছে। ফোনটা এই ঘরে ফেলে গেছিলে? ফোনটা তো পকেটেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দের ঘরে আছি, চলে আয়। ফোনটা তো এখানেই ছিল, খেয়াল করোনি না? একদম খেয়াল করোনি। এবার তাহলে যাও। যাবো, কিন্তু আমার একটা খুব কাজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট একটা এখানেই আছে, এই ঘরে রেখেছিলাম, আমি একটু খুঁজে নিই, সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে? কি রেখেছিল? একটু হেল্প করে দাও না? আমরা হেল্প করবো। পেলে? না মানে ওটাই তো দেখছি। আই অনুভব, আচ্ছা, হ্যাঁ। তুমি এদিকে এসো তো। তুমি বরঞ্চ দিদি ভাইয়ের আর যতটুকু সাজ বাকি আছে তুমি দিদি ভাইকে সাজিয়ে দাও। এই হ্যাঁ দিদি ভাই, আমরা গেলাম। এটা ভালো কথা বলেছো, আমার কোনো অসুবিধা নেই, তোমরা যাও, আমি সাজিয়ে দিচ্ছি। আমি হেল্প করে দেবো। দিদি ভাই তুই দেখেছিস অনুভবটা কি বলছে? দেখেছিস তোর সাথে টাইম স্পেন্ড করবে বলে কিরকম উড়েই যাচ্ছে। কি আশ্চর্য, আমি আমার নিজের বউর সঙ্গে টাইম স্পেন্ড না করলে কার সঙ্গে করবো? কি আশ্চর্য, যাও না এখান থেকে। কি করছো তুমি? যাও প্লিজ। ওকে। এই যে বাবাজি, আপনি এইখানে, আমি সারাটা বাড়ি তন্ন 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 করে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে বসে আছেন। কাণ্ড দেখা একবার। বইয়ের সাজ দেখা হচ্ছে বুঝি? না না, শুধু বউয়ের সাজ দেখছে তা কিন্তু নয়, বলছে নিজের হাতে বউকে সাজিয়েও দেবে। কি রোমান্টিক! ইয়েস, অ্যাবসলিউটলি রোমান্টিক। একেবারে হিন্দি ছবির থেকে বেরিয়ে আসে একটা সিন, রোমান্টিক সিন। না না না, ওসবের কোনো দরকার নেই, দেরি হয়ে যাবে কিন্তু। সৌনক দা, অনুভব দা কিন্তু দিদিভাইকে বড্ড জ্বালাচ্ছে। তুমি এবার অনুভব দাকে নিয়ে যাও তো। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, বেরিয়ে তো যাবোই, কিন্তু এই মোমেন্টে আমি অনুভবের টিমে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে অনুভব ওকে জ্বালাচ্ছে না, ও অনুভবকে জ্বালাচ্ছে। ইয়া, মানেটা কি? আমি কি করলাম? ম্যাডাম, কাউকে যদি এতটা সুন্দর লাগে, তাহলে অপর মানুষটা যদি কিছু গন্ডগোল করে বসে, সেটাতে তার দোষটা কি? হ্যাঁ, কি অনুভব? ঠিক কাহা কি নেই? একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। এই শোনো, তোমরা সবাই না সেম। যাও তো যাও। আমি সেম নই, আমি সেম নই, আমি সেম নই। উফ, উল্টে চল, তাড়াতাড়ি চল। আয়